মহান আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বশক্তিমান, তাহলে তিনি এত ফেরেশতা কেন নিয়োজিত করে রেখেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের অনেক জায়গাতেই মালায়েকাতুন তথা ফেরেশতা শব্দটি উল্লেখ করেছেন এবং এ বিষয়ে অনেক আলোচনা পর্যালোচনাও করেছেন। এবং তিনি যে অসীম ক্ষমতাবান তথা নিজের ক্ষমতা সম্পর্কেও অনেক জায়গায় উল্লেখ করে বলেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ইত্যাদি ইত্যাদি আরও অনেক শব্দ। তো এই ক্ষেত্রে নাস্তিকবাদী কিছু ব্যক্তিবর্গ একটি প্রশ্ন করে থাকে, সেটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি এত ক্ষমতাবান হয়ে থাকেন এবং তিনি কোন বললেই সব কিছুই হয়ে যায়, তাহলে এত ফেরেশতা তিনি কেন নিযুক্ত করে রেখেছেন? ডিয়ার অডিয়েন্স, একটি কথা আমি ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, সেটি হচ্ছে অনেকে আমরা বলে থাকি যে এই সমস্ত নাস্তিকবাদী প্রশ্ন আমাদের আলোচনা করে কী বা লাভ, এগুলো আমরা কেনই বা করব? শুধু আমরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকি, নাস্তিকবাদী প্রশ্ন আমরা কেন তুলব? তো তাদের উদ্দেশ্যে বলা উচিত যে আসলে এই সমস্ত প্রশ্ন যদি নাস্তিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু অনেক মুসলমান ব্যক্তিবর্গরাও রয়েছে যারা এই সমস্ত প্রশ্ন করে থাকে এবং নিজেদের ইমানের উপর অনেক ঘাটতিও চলে আসে। এই প্রশ্নের উত্তর তারা না পাওয়ার কারণে দেখা যায় এক পর্যায়ে তারা আকীদাযুক্ত ক্ষতিগ্রস্তে পড়ে যায়। তাই এই সমস্ত টপিক নিয়ে মূলত আলোচনা করা। এছাড়াও আমলের বিষয়বস্তু তো আমরা অনেক মাহফিল, ওয়াজ এবং অনেক জুমার বয়ান ইত্যাদি ইত্যাদিতে অনেক জায়গায় শুনে থাকি। তো যাই হোক, মূল টপিক নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন করা হয়েছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক ক্ষমতাবান এবং শক্তিশালী, তিনি কোন বললেই সবকিছু হয়ে যায়, তাহলে তিনি বিশ্ব নিখিল পরিচালনা করার জন্য এত ফেরেশতা কেন নিয়োজিত করে রেখেছেন? তো ডিয়ার অডিয়েন্স, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আমরা ভালোভাবে বুঝতে যাই তাহলে সর্বপ্রথম আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিয়ম তথা দ্য ল অফ ক্রিয়েশন সম্পর্কে ধারণা থাকতে হবে। ডিয়ার অডিয়েন্স, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই একটি স্পেসিফিক ক্রাইটেরিয়া তথা নির্দিষ্ট মাপকাঠিতে সৃষ্টি করেছেন। অর্থাৎ কোনো কিছুই এমনি এমনি তথা নিজে নিজে পরিচালিত হয় না, আর কোনো কিছু এমনি এমনি অস্তিত্বেও আসেনি। আর সবকিছু স্পেসিফিক রুলসের উপরে সৃষ্টি ও পরিচালনা করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ খুসুসিয়ত। যেমন এই ক্ষেত্রে সূরা কমারের 49 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদারিন, অর্থাৎ আমি প্রত্যেক জিনিসকে একটি পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি। বিভিন্ন তাফসীর সমূহের কিতাবাদি যদি আমরা অনুসন্ধান করি, সেখানে একটি কথাই সবচেয়ে বেশি স্পষ্ট হয়, যা মুফাসসিরগণ উল্লেখ করেছেন। উক্ত আয়াতে কারিমার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন তিনি কোনো কিছুই অহেতুক, অযথা, অনির্দিষ্টভাবে সৃষ্টি করেননি। সবকিছুরই একটা স্পেসিফিক রুলস রয়েছে। তো এই খুসুসিয়াতের মধ্য থেকেই মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। তিনি যদি ইচ্ছা করতেন যে তিনি একাই সবকিছু পরিচালনা করবেন, তাহলে এটাও কিন্তু তার দ্বারা সম্ভব ছিল। তাও তিনি ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন এই স্পেসিফিক রুলসের উপরে সবকিছু সৃষ্টি করার যে বিশেষত্ব রয়েছে তার পরিপ্রেক্ষিতে। যেমন উদাহরণস্বরূপ একটি বিষয় খেয়াল করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন তিনি কোন বললেই সবকিছু সাথে সাথে হয়ে যায়, কিন্তু তিনি যখন আসমান ও জমিন সৃষ্টি করেছিলেন তখন 6 দিন সময় নিয়েছিলেন। যেমন পবিত্র কোরআনে কারিমে সূরা ইউনূসের 3 নম্বরের একটি লম্বা আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর, অর্থাৎ নিশ্চয়ই তোমার রব আল্লাহ যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর আরশে উঠেছেন, তিনি সব বিষয়ে পরিচালনা করেন। ডিয়ার অডিয়েন্স, এবার আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন বললেই সবকিছু সাথে সাথে হয়ে যায়, তাহলে তিনি আসমানসমূহ সৃষ্টি করতে 6 দিন কেন সময় নিলেন? এর দ্বারা এতটুকুই বোঝা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদিও সবকিছু সহসাই সৃষ্টি করতে পারেন, কিন্তু তারপরেও তিনি স্পেসিফিক রুলসের উপরে চলার কারণে কোনো সময়ের মুখাপেক্ষী না থাকা সত্ত্বেও তিনি সময় গ্রহণ করেন। ঠিক তেমনই তার সৃষ্টি ও পরিচালনার মাঝে স্পেসিফিক রুলস থাকার কারণে তিনি ফেরেশতাগণকে সবকিছু পরিচালনা করার ক্ষেত্রে নিয়োজিত করে রেখেছেন। যদিও তিনি কোনো কিছু সৃষ্টি ও পরিচালনা করার ক্ষেত্রে কোনো বস্তু বা কোনো বিষয়ের উপরে মুখাপেক্ষী নন, তারপরেও তিনি একটি সঠিক নিয়মকানুনে পৃথিবী ও সবকিছু চালানোর কারণে তিনি ফেরেশতাগণকে নিয়োজিত করে রেখেছেন। ডিয়ার অডিয়েন্স, এছাড়াও যদি আমরা দুনিয়ার দিকে তাকাই, কোনো রাজা বাদশার যদি বেশি সেনাপতি থাকে বা কোনো সিপাহী থাকে, এর মানে এটা নয় যে রাজা বাদশার কোনো ক্ষমতা নেই। তো দুনিয়ার রুলসের ভিতরেই রাজা বাদশার কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে না তার সিপাহীদের দ্বারা, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কিভাবে সম্ভব? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, এই বিষয়বস্তুর ক্ষেত্রে এই প্রশ্নটা না করাই উচিত হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে কেন সৃষ্টি করলেন? আচ্ছা, ফেরেশতাগণকে সৃষ্টি করার দ্বারা কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? কই, এমন তো না তো। তাহলে আমরা এই সমস্ত প্রশ্নের পিছনে কেনই বা পড়ব? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের, যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে অসংখ্য ধন্যবাদ। নেক্সট তাদের সাথে আমাদের হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।